ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে সতর্ক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এতে জড়ান তাহলে তিনি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বেন যা তার জন্য নয়। এতে সংঘাত আরও বাড়বে এবং সহিংসতা দীর্ঘস্থায়ী হবে। তিনি জানান, ইরানের প্রথম পছন্দ কূটনৈতিক সমাধান, কিন্তু ইসরায়েল যদি বোমাবর্ষণ বন্ধ না করে তাহলে আলোচনার আর সুযোগ থাকবে না। ইরানের পাল্টা হামলাকে তিনি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আলোকে আত্মরক্ষার অধিকার হিসেবেই দাবি করেন। সম্প্রতি ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরকা মেডিকেল সেন্টার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তেহরানের দাবি, তাদের লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা একটি সামরিক ঘাঁটি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছেন। এর পাল্টা জবাবে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায়, যার মধ্যে রয়েছে আরাকের হেভি ওয়েটার রিঅ্যাক্টর এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। এদিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন যুক্তরাষ্ট্র আগামী এই সংঘাতে জড়াবে কিনা। বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র এতে অংশ নেয় তবে তা পুরো অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের দ্বার উন্মোচন করতে পারে। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের এক নজিরবিহীন হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর থেকেই শুরু হয়েছে টানা পাল্টাপাল্টি হামলা, আর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।